আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ বিদেশে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। তো বন্ধুরা, আজকে রেসিপি হলো মাছের মাথা দিয়ে লাউয়ের একটা রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, এখানে লাউয়ের রেসিপির তরকারিটা কত সুন্দর হয়েছে দেখতে। তো চলুন মূল পর্বে যাওয়া যাক। তো এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তো এবারে আমি মাছের মাথাটাকে তেলের মধ্যে দিয়ে দেব। মাছের মাথাটাকে খুব ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নেব। মাছের মাথাটা এদিকে আমার হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। নিয়ে ওই মাছের মাথা ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেব অল্প করে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। তো ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিয়ে সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটার পেঁয়াজের সঙ্গে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেব। সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবারে দিয়ে দেব গুঁড়ো মশলা। তো প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দেব অল্প করে একটু জল। জলটা দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষে নেব, যেহেতু গুঁড়ো মশলা, না হলে মশলাটা পুড়ে গেলে তেলের সঙ্গে পুড়ে গেলে তরকারিটা খেতে ভালো লাগবে না। তো এদিকে আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি লাউ আর আলু একসঙ্গে দিয়ে দেব। দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেবে। এবারেও লাউ থেকে জল ছাড়তে শুরু করেছি বন্ধুরা দেখুন। আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে, খুব সুন্দর হচ্ছে। মানে সব কিছু পুরো পারফেক্ট হয়ে গেছে একদম মশলাটা। তো এটাকে আমি একটু সময় করে নিয়ে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাথাটাকে দিয়ে দেব। তো মাছের মাথাটাকে আমি খুন্তির সাহায্যে একটু ভেঙে নেব। ভেঙে সমস্ত লাউয়ের সঙ্গে মিশিয়ে নেব। তো খুন্তির সাহায্যে মাছের মাথাটাকে আমি ভেঙে দিলাম, দিয়ে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো এবারে দিয়ে দেবো আমি অল্প করে একটু জল। এখানে খুব বেশি জলের প্রয়োজন হবে না, আর অনেকটাই আমার সিদ্ধ হয়ে গেছে। তো এখানে এই যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো আবার একটু নাড়াচাড়া করে নিলাম। তো এবারে উপর থেকে কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। তো সব কিছুর সঙ্গে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম।
যে সমস্ত বন্ধুরা আমার এই রেসিপিটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, তো অবশ্যই একটা করে লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা করে লাইক আমার অন্য একটা রেসিপি বানানোর জন্য, মানে অন্য একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর একটা কথাই বলবো বন্ধুরা, আমার ভিডিওটাকে কেউ স্কিপ করে দেখবেন না। আর নতুন নতুন বন্ধুরা আমার ভিডিওটাকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে, আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো আজকের মতন আল্লাহ হাফেজ।